আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আমার ইমানি ভাইয়েরা, আজ জুমাবার জুমা আদায়ের উদ্দেশ্যে খোদার হুকুম পালন করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা আসতে পেরেছি। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন, সালামতের জিন্দিগি আফিয়তের জিন্দিগিতে রেখেছেন, দুনিয়ার আযাব গজব থেকে হেফাজতে রাখছেন, অফুরান অগণন অসংখ্য নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অল্প কিছু কথা বলবো। বর্তমান সময়ের মধ্যে একটা বিশ্বব্যাপী পাপ চলছে। সেই পাপটার নাম হলো ফুটবল খেলা, বিশ্বকাপ। এই বিষয়ে কোরআন কি বলে, এই বিষয়ে হাদিস কি বলে, এই বিষয়ে শরীয়তের আলেমরা কি বলেন, অল্প সময়ের মধ্যে কিছু জানা বুঝার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। लाहब अब के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। लाहब अब के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। लाहब अब के लिए इंसान ही, খেলাধুলার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। याद रख तो बंदा है मेहमान नहीं। তুমি মনে রাখো
তুমি এইখানের মেহমান না, অতিথি না, তুমি বেড়াইতে আসো নাই যে তামাশা করে সময় শেষ করে দিবে। তুমি গোলামির জন্য আসছো, তোমাকে গোলামির জন্য এখানে পাঠানো হয়েছে। ইয়াদ রাখ তু বন্দা হে মেহমান হি, তুমি মনে রাখো তুমি গোলাম, তুমি বন্দা, তুমি মেহমান না। যেমন মনে চায় তেমন চলবা, যেমন খুশি তেমন বলবা। দেখি এ সম্পর্কে কুরআনুল কারীম কি বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গুররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। খেলাধুলা সম্পর্কে মনে হয় কুরআনুল কারীমে কিছু নাই। ঠিক কোন সাহেব আছে? আরে মিয়া, খেলাধুলা কেন? মানুষের জীবনের এমন কোনো পর্ব নাই, এমন কোনো দিক নাই যে পর্ব নিয়ে কিতাবুল্লাহ কোনো কথা বলে নাই। কিতাবটা যদিও দেখতে ছোট, পড়তেও ছোট, যারা কুরআনুল কারীমের হাফেজ ইচ্ছা করলে এক খতম করতে পারে মাত্র 6 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে। কিন্তু এক জীবনের সকল কথা এই কিতাবের মধ্যে আছে লেখা, অত্যন্ত নিপুণভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে, অত্যন্ত পরিচ্ছন্নভাবে, অত্যন্ত ক্লিয়ারভাবে। দোস্ত একটা কথা বলি, মানব রচিত আইনের ফাঁক আছে, ফাঁক। আইনের দ্বারা আছে, দ্বারার ভিতরে আরেক দ্বারা ঢুকিয়ে দিছে। আইনের শাখা আছে, ওই শাখারও শাখা আছে, প্রশাখা আছে। কুরআনুল কারীমের আইনের কোনো শাখা প্রশাখা নেই, স্পষ্ট আইন। এই জন্য ফাঁকিবাজির কোনো জায়গা নাই। দুনিয়ার আইনের গতি কি জানেন? একজন পুলিশ বলছিল, আসমানে যত তারা, আইনের তত দ্বারা। তো আমাদের দেশের আইন যদি বালা উকিল ধরতে পারেন তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। আইনের ভিতরে আইন আছে, বরং এমনি বলতে পারি আইনের ভিতরে গইন আছে। হ্যাঁ, যেই কারণে যাদের পয়সা আছে, হাকিমের হাতে পয়সা ধরাই দিলে, ভালো টাকা দিয়ে উকিল ধরলে রেহাই আছে, মুক্তি আছে, পরিত্রাণ আছে, নিস্তার আছে, ছুটি আছে। শামসুল হক ব্যারিস্টারের কি আছে? রেহাই আছে, জামিন আছে। কিন্তু কুরআনুল কারীমে কাউকে রেহাই দেয় নেই। এই জন্য দুনিয়ার মানুষ কোরআনকে ডরায়, ফাঁক নাই।
ছিদ্র নাই, আইনের কোনো ছেদা নাই, স্পষ্ট কথা। দেখেন খেলা সম্পর্কে কোরআনুল কারীম কি বলেন, আমি আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, যারা শরীয়তকে খেলা বানায় নিছে, আমার দিনকে তামাশা বানায় নিছে। দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, লাহওয়ান ওয়া লাইবান। একটা হলো লাহবুন আর একটা হলো লাইবুন। লাহব লাআব কে লিয়ে ইনসানহি, দুইটা শব্দ, লাহব লাআব। আল্লাহু আকবার। লাহবুন লাআবুন, কিছু খেলা আছে এমনিতেই খেলা, একেবারে নিছক খেলা, যেটাকে বলে টাইম পাস, ওটা হলো লাহবুন। আর যে খেলার মধ্যে আপনার দুনিয়া জড়ায় আছে ওটা লাআবুন। যে খেলার মধ্যে দুনিয়া লুকায়িত আছে, এমন কিছু মানুষ আছে না, খেলা তাদের শুধু খেলা নয়, খেলা তাদের ব্যবসা, পেশা, শুধু নেশা না, পেশা। এমন খেলা আছে না, এমন মানুষ আছে না, খেলাকে নেশা না শুধু পেশা বানায় নিছে, তখন এটা লাআবুনে পরিণত হয়ে যায়। আর কিছু মানুষ শুধু তামাশার জন্যে করে, সময়টা শেষ করে, আনন্দ করে, ফুর্তি করে, ও দুস্ত দুটোই হারাম। লাহব লাআব কে লিয়ে ইনসানহি, याद रख तू बंदा है मेहमान ही। তুমি কি এই পৃথিবীর বন্দা না মেহমান? বান্দা, তুমি গোলাম, তুমি তার আবদ। দুনিয়ার কোন গোলামে মালিক রে খেলার সময় দেয়? মহাবিশ্বের মহামালিক তোমাকে খেলার সময় দিছে, ভাবলা কেমনে? জীবন অনেক ছোট, যেই জীবনের জন্য তুমি সঞ্চয় করতে এলে ওই জীবনটা অনেক বড়, বরং কেবল বড় নয়, ওই জীবনটা শুধু শুরুই হবে, আর কোনো দিন শেষ হবে না। আরে দোস্ত, যারা জান্নাতে যাবে, জান্নাত কি একটা? জান্নাতের কোনো মান মর্যাদা নাই? এই যে 8টা ভাগে ভাগ করছে জান্নাতকে, সবগুলো জান্নাতি যারা, ওই জান্নাতি মানুষগুলোর মর্যাদা কি একই রকম হবে? তাহলে দুনিয়ার বাড়িতে হাঁপাইতেছ, জাপাইতেছ, দৌড়াইতেছ, অনেক প্রচেষ্টা করতেছ এই জীবনটা একটু উন্নত করার জন্য, অথচ তুমি এখানের মুসাফির। আর আমি এমন একটা জীবনে যাচ্ছি, যেই জীবনের আমি মুসাফির না, স্থায়ী বাসিন্দা। শুরু হবে তো হবে, আর কোনো দিন শেষ হবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত, এই যে আপনার ওয়াজে বারবার বলি, বারবার শুনি, পরকালের জীবনটা অসীম জীবন, পরকালের জীবনটা সীমাহীন, সংখ্যাহীন, অনন্ত জীবন,
এই কথাটা শুনলে কেমন জানি লাগে, বুঝে আসে না পুরোপুরি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি তোমাকে একটা মেসাল দেই, হয়তো তোমার বুঝে এসে যাবে কেমন অনন্ত আর কেমন অসীম, কতটুকু বড় হতে পারে জীবনটা। তো হযরত একটু বুঝাইয়া বলেন। তখন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বললেন, দার্শনিক মানুষ, তুমি মনে করো এই পৃথিবী ভরা সরিষার দানা আছে, আর সরিষা রাখতে রাখতে এত বড় টাল আর ডের দেওয়া হয়েছে, এত বড় স্তূপ দেওয়া হয়েছে, সরিষার দানা ঠেকতে ঠেকতে আকাশে গিয়ে ঠেকে গেছে। একটা কবুতরকে বলা হলো, ও পাখি, এখান থেকে একটা করে সরিষার দানা খাবি, তবে যতক্ষণ, প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে নয়, প্রতি মাসে নয়, প্রতি বছর নয়, 1000 বছর পরে পরে একটা দানা খাবি। কয়দিন পর পর? 1000 বছর পরে পরে একটা দানা খাবি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সেই শ্রোতাকে বলে, একদিন সেই দানা শেষ হয়ে যাবে। 1000 বছর পরে পরে যদি একটা করে দানা খায়, সেই দানাগুলো একদিন শেষ হয়ে যাবে। সেই দিন যদি জান্নাতে মানুষটা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আজ তোমার কাছে জানবার চাহি, আমার কি জান্নাতি জীবন শেষ হয়ে গেল? রাব্বে কারিম উত্তর দিবে, আজ থেকে তোমার জান্নাতের জীবন শুরু হলো। লাহ বল্লা আব কে লিয়ে ইনসান নেহি, याद रख तो बंदा है मेहमान नहीं। এই খেল তামাশার জন্য তোমাকে এখানে পাঠায় নাই, ফুটবল দেখার জন্য আর ফুটবল খেলার জন্য তোমাকে পাঠায় নাই, তোমাকে পাঠাইছে অনন্ত এক জীবনের সঞ্চয় করবার জন্যে। লাহব লাভ দুটোই নিষিদ্ধ। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, যারা আমার দেওয়া শরীয়তকে লাহব এবং লাভ বানায় নিছে, খেল আর তামাশা বানায় নিছে। ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আসলে দুনিয়ার জিন্দেগি তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। তারাই তো খেলায়, যারা দুনিয়ার জীবনকে জীবন মনে করে নাই। দুনিয়ার জীবনে যাদেরকে ধোঁকায় ফেলে দিছে, ও ভাই, আমার আপনার চারদিকে কেবল ধোঁকা আর ধোঁকা। এই ধোঁকা বুঝবার মতন ক্ষমতা আমাদের নাই। কেন নাই? কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই, শরীয়তে মুহাম্মদের সাথে আমাদের সম্পর্ক নাই। বিশেষভাবে যিনি আমাদেরকে শরীয়ত বুঝাইয়া দিবেন, যিনি আমাদেরকে কোরআনুল কারীম বুঝাইয়া দিবেন, এমন একজন আল্লাহ ওয়ালার সাথে আমাদের সম্পর্ক নাই। না থাকার কারণে আমরা কি ধোঁকার মধ্যে আছি, কেমন ধোঁকার মধ্যে আছি, এটা বুঝবার ক্ষমতা আমরা রাখি না। আমাদেরকে সর্বক্ষণ ধোঁকা দিচ্ছে ইবলিসে মালউন, সর্বক্ষণ ধোঁকা দিচ্ছে আমার নফসে আম্মারা, সর্বক্ষণ ধোঁকা দিচ্ছে আমার চারপাশের মানুষগুলো। তারপরে এই দুনিয়া অত্যন্ত সুন্দর করে আমার সামনে সাজায় রাখছে, যে সম্পর্কে আখিরি জামানার নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রে ধোকার মধ্যে পড়িস না, দুনিয়া কিন্তু অত্যন্ত সাজানো বাগান। দুনিয়াস্তে বাগে কাহনা ওয়া ইনসাচু নওগোলান হারিয়ে কেজে শাখে ওমর কুনাদ বাগে বাজুদা, হারিয়ে কেজে শাখে ওমর কুনাদ বাগে বাজুদা। আমার চোখের সামনে দেখলাম কত মানুষ মরে গেল। এই বাগান অত্যন্ত পুরাতন বাগান, এই দুনিয়া কোনো নতুন নহে। এখানে কত প্রজাতিরা এসেছে। মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে আরো 25,000 জাতিরা কোটি কোটি বছর বসত করে গেছে। মানবের আগমন পৃথিবীতে মাত্র 14,000 বছর। যদি আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে অনেক শোনায়, না না, এই দুনিয়ার মাটিতে মানবের আগমন মাত্র 14,000 বছর। এই 14,000 বছরের মধ্যে আমার সামনে থেকে কি কেউ চলে যায় নাই? কেউ কি বিদায় নিছে না? নিছে। আমরা এগুলা তামাশার ছলে বিদায় দিয়ে আসলাম, আর মনকে বুঝাইলাম, মন তুই ডরাইস না, মরলে আমার দাদা এনে মরছে তাই বলে কি আমি মরে যাব নাকি? বাবায় তো মরছে, রোগ হয়েছে দেখে তাই বলে কি আমি মরে যাব নাকি? এমন করে বুঝাই নিছি মনারে। লাহব লাহব কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখ তো বন্দা হে মেহমান হি। আমাদেরকে ধোকায় ফালাইছে ইবলিসে মালউন, আমাদেরকে ধোকায় ফালাইছে আমাদের নফসে আম্মারা। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। যারা আমার দ্বীন এবং শরীয়তকে খেয়াল তামাশা বানায় নিচ্ছে এবং তাদেরকে দুনিয়ার জিন্দেগি ধোঁকার মধ্যে ফালায় রাখছে, এই দুনিয়াকে, এই জীবনকে, এই শরীয়তকে যারা খেলতামাশা বানাইছে, কি মনে করেন তাদের কোনো বিচার হবে না? হবে না। বিচারের কথা কোরআনেই লেখা আছে, এই আয়াতেই লেখা। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। হিসাব দিবসে আল্লাহ এই খেলোয়াড় আর দেলোয়ার, মন মজায়া যারা খেলায় লিপ্ত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ বলবেন, তোমরা যেমন ভুলে গেছিলে আমার শরীয়ত, তোমরা যেমন ভুলে গেছিলে আমার কিতাব, তোমরা যেমন ভুলে গেছিলে আমার এই পরকালের কথা, ভুলে গেছিলে হিসাবের কথা, আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। আসলে আল্লাহ কি কাউকে ভুলে? মুফাসসিররা লেখছে, আল্লাহর রহমত থেকে আল্লাহ তারে বঞ্চিত করে দিবে, ওইটা কি আল্লাহ বলছেন আমি তোমাকে ভুলে গেলাম। তো হিসাবের দিনে যদি মালিক রহমত থেকে বঞ্চিত করে দেয়, এর ঠিকানা জাহান্নাম, রহমত হলো জান্নাত। আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করে তারে জাহান্নামে দিয়ে দিবে, এটি আল্লাহ বললেন। দুনিয়ার বাড়িতে তুই যেমন খেল তামাশায় লিপ্ত হয়ে আমাকে ভুলে গেছিলি, আজ আমি তোকে ভুলে গেলাম। নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তোরা কি ভাবছিলি তোদের হিসাব নেব না? তোরা কি মনে করেছিলি দুনিয়াই আসল? তোরা কি মনে করেছিলি এই খেল তামসাই চলবে? না, তোরা যেমন আমার শরীয়ত ভুলে গেছিলি, আমার বিধিবিধান ভুলে গেছিলি, আমার কিতাবকে ভুলে গেছিলি, আজ আমি তোদেরকে ভুলে গেলাম।
ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এর পরের অংশে আল্লাহ কারণ দর্শায়, আমি তাদেরকে কেন ভুলে যাব। যারা খেলাধুলায় মগ্ন ছিল তাদেরকে ভুলে যাব এই জন্য, মূলে তারা খেলাধুলায় লিপ্ত হয়েছিল, আমার কোরআন বিশ্বাস করতো না, আমার নবীকে বিশ্বাস করতো না, আমার শরীয়তকে তারা বিশ্বাস করে নাই, এই জন্যই তামাশায় লিপ্ত হয়েছে, এই জন্য খেলাধুলায় ব্যস্ত হয়েছে। ও মিয়া, খেলা অনেক রকম, আমরা কিন্তু সংসার লইও খেলায় আছি। আমার ছেলেকে মানুষ করতে হবে, আমার মেয়েকে মানুষ করতে হবে। ছেলে মেয়েকে মানুষ করার নাম দিয়া খোদার শরীয়তের বাহিরে নিয়ে ছেড়ে দিছে, এমন মা বাবা নাই? এইটাও খেলা। তোমার যুবতী মেয়ে স্কুলে পাঠাইছ, এটা কি মনে করেন? খোদার শরীয়তকে উপেক্ষা সে করে নাই? কিতাবুল্লাহকে সে উপেক্ষা করে নাই? তোমার মেয়েকে ইউনিভার্সিটিতে পাঠাইছ, ঠিক আছে, একটা বোরকা তার গায়ে জড়াইয়া দিছ, চক্ষু কি করছো? আরে মিয়া, পুরুষে মহিলা দেখা হারাম, মহিলায় কি পুরুষ দেখা হালাল? তাহলে তোমার মেয়ের গায়ে বোরকা দিয়া তারে পাঠাই দিলা বাজারে, বন্দরে, শহরে, নগরে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, সে কি ওইখানে পুরুষ দেখে না দেখে না? এটা কি তামসা করো নাই? খোদার কিতাবের লগে কি তামসা হয় নাই? শরীয়তের লগে তামসা হয় নাই? এটি আল্লাহ বলছে, তোমরা আমার দিনকে তামাশা বানাইছিলা, আমার দিনকে তোমরা খেলাধুলা বানাইছিলা। এমনি করে চারদিকে নজর দিয়ে দেখেন আমরা শরীয়তকে কতভাবে তামসা বানাইছি। এই যে বর্তমান ফুটবল খেলা চলছে, সম্ভবত এই মহাবিপদ পৃথিবী থেকে বিদায় নেবে আগামী 19 তারিখ রাত্রে, ফাইনাল। আমাদের ছেলে মেয়েরা কি ব্যস্ত হয়েছে না হয় নাই? আপনারা কি মনে করেন দেখা জায়েজ? শোনেন, কবিরা গুনাহ। এখানে যা হচ্ছে সব শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। দেখেন, আলেমদের মত হলো, যদিও বা তুমি একটু খেলা করতে চাও, তাহলে একটা জায়গায় কেবল ছুটি আছে, ওটা হলো তোমার স্বাস্থ্যের জন্য যদি কোনো ডাক্তার বলে ব্যায়াম স্বরূপ কিছু খেলা, তোমার স্বাস্থ্যকে রক্ষা করার জন্য যদি তোমার কিছু ব্যায়ামের দরকার থাকে, ওই সময় তুমি খেলার ছলে একটু ব্যায়াম করে নিতে পারো। কিন্তু ওইখানেও কতগুলা শর্ত আছে। ফতোয়ায়ে শামি থেকে আমি 7টা শর্ত খুঁজে পেয়েছি। এই 7টা শর্ত যদি থাকে তাহলে তুমি সেই খেলা করতে পারো। 1 নাম্বার শর্ত হলো ফরজ ইবাদত বরবাদ না করনা। যে খেলা খেলতে গেলে ফরজ ইবাদত নষ্ট হয়ে যাবে, ওই খেলা জায়েজ না। আজকের এই বিশ্বকাপে যারা মগ্ন হইয়া টেলিভিশনের দিকে চায়া থাকে, পর্দায় চায়া থাকে, তাদের কি কোনো শরীয়ত নষ্ট হচ্ছে না? ইবাদত নষ্ট হয় না? নামাজেরও মনে থাকে না? এমন কি তার বাবাই কি কইছে ওইটাও মনে নাই? ও মিয়া, বাবার কথা মান্য করা সুন্নত, নফল কি ফরজ। ওর মাই কি কইছে ওইটাও মনে নাই, ওর বাবাই কি কইছে ওইটাও মনে নাই, নামাজের কথা মনে নাই, এমনকি তারও অন্যান্য দায়িত্বের কথা মনে নাই, খেলা দেখবে সে। 2 নাম্বার শর্ত সতর ডাক না। বলেন তো, খেলোয়াড়দের হাঁটু দেখা যায় না গোড়া আছে?
আরেকজন পুরুষের হাঁটু দেখা আপনার জন্য হারাম। শুধু খালি এইটুকু পর্দায় নষ্ট হয় না, গ্যালারিতে নারীও থাকে, যেইখানে পর্দা লাগানো ওইখানেও নারী বসে থাকে। 3 নাম্বার শর্ত, জুয়া আছে দূর রাহনা। বলেন তো আমাদের দেশে এই দুনিয়াতে যে খেলাগুলা হয় এগুলো কি জুয়া মুক্ত না জুয়া যুক্ত? লাভ খাস্তা আছে না নাই? যারা চ্যাম্পিয়ন হবে তাদের পুরস্কার আছে না নাই? হারাম কামাই, আমার হারাম রোজগার, আপনি বসে বসে জুয়া দেখতেছেন। 4 নাম্বার শর্ত, ফাসাদ সে দূর রাহনা। যেই খেলা খেললে ফাসাদের সৃষ্টি হবে, ফিতনার সৃষ্টি হবে, সেই খেলা থেকে দূরে থাকা। এই সমস্ত খেলার মধ্যে ফিতনা ফাসাদ হয় না হয় না? আর এমনি বিশ্বকাপ বাদ দেন, আমাদের ছেলেরা মাঝে মাঝে ছোট ছোট মাঠে খেলে, ওইখানে কি ঝগড়া হয় না হয় না? এমন কি খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। 5 নাম্বার শর্ত, হাসাদ সে দূর রাহনা। এই খেলার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার থাকতে পারবে না। বলেন এই খেলা দেখার পরে যারা দলাদলি করে পতাকা টানায় জার্সি পরে তাদের মধ্যে কি হিংসা বিদ্বেষ দলাদলি আছে না নাই? মন খারাপ হয় না হয় না? আত্মহত্যাও করে। তোরে কি শয়তানে পাইছে এবার বুঝ। কে খেলে আর কে মরে? মাথা খারাপ না হইলে কে এমন করে? আরে তোর মাথা খারাপ হয়েছে না, শুধু খালি তোর মাথার মধ্যে কুত্তায় মুতছে, ফাঁসি লয়, বিষ খায়, অজ্ঞান হয়ে ফিরে জায়গা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মেয়ে চক্ষু বানাইছে কে? এই চক্ষু দিয়ে হারাম খেলা দেখো, এমনও তো হতে পারে তোমার যৌবন থাকতে চক্ষু নষ্ট হয়ে যাবে। এমন ইতিহাস নাই? আরে মিয়া, যতগুলা মুসিবত আমাদের উপর দিয়ে বয়ে যায় এগুলো আমরাই জন্ম দেই, আমরাই জন্ম দেই, আমরা কামাই করি, এই জন্য বিপদগুলো আমাদের উপরে আসে। 6 নাম্বার শর্ত, বেশরমি সে দূর রাহনা। যেই খেলার মধ্যে শরম হারাইয়া খেলতে হয় আর শরম ছাড়া দেখতে হয়, ওই খেলা খেলাও হারাম, দেখাও হারাম। আমাদের দেশে এখন যেই খেলা আমরা বসে দেখতেছি, দুনিয়াতে হচ্ছে, হ্যাঁ শরম আছে? শরম আবার কি? বেহায়া নির্লজ্জরা খেলে, আরে মিয়া বেঈমানরা খেলে, ইমানওয়ালায় দেখে। বেঈমানে খেলে, ইমানওয়ালায় দেখে। তোর আর ইমান কতটুকু রয়েছে? হ্যাঁ, 7 নাম্বার শর্ত, ওয়াক্ত দয়া না করনা। যেই খেলা খেললে পরে তোমার সময় নষ্ট হবে এমন খেলা খেলা যাবে না। এই খেলা দেখলে তারপরে খেললে আমাদের দামি সময় নষ্ট হয় না হয় না? আপনি কি মনে করতেছেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের দাম কত? আমাদেরকে সুন্দর করে আমাদের দিলের কাছে বসে, কানের কাছে বসে কেউ বুঝায় না বলে না বুঝি না। আরে মিয়া, কিয়ামতের মাঠে কি একটা নেকের জন্য কেউ জাহান্নামে যাবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত ঘুরবে একটা নেকের জন্যে। তার বাবাকে পাইলে বলবে, বাবা একটা নেক দাও, যথেষ্ট হবে জান্নাতে যাইবার জন্যে। বাবা বলবে, তুমি কি? আমি তোমার ছেলে। আর যাও, আমি দুনিয়াতে কোনো সংসারই করি নেই, আমার আবার সন্তান কিসের? সেই দিনটা আমাদের সামনে। এই জন্য আবার খেলার সময় কোথায়? এক বুজুর্গের একটা ঘটনা কয়ে আজকের ওয়াজ শেষ করে দিচ্ছি।
এক বুজুর্গ জিকির করতেছে। আমগত জীবনে কোনো জিকির নাই, আছে কেবল ফিকির। ফিকির কেমনে আর এক ডিসিন জায়গা রাউন যাব, আর একটা ডিসিন, এই ফিকির সারা হৃদয়ে আর কিচ্ছু নাই। এক বুজুর্গে জিকির করতেছে, আমগো কির জিকির। তো জানালা দিয়া অথবা দরজা দিয়া রোদ আসছে ঘরে, পানির কলসির মধ্যে রোদ পড়ছে, জিকিরে মগ্ন আছে। এহেন মুহূর্তে ভাবতেছে, জিকির করে আর ভাবে এ পানির কলসিটা সরামু না এনেই থাকবো, কারণ কলসিটা সরাইতে গেলে আমার কমাস কম 30 সেকেন্ড সময়ের দরকার। এই সময়ের মধ্যে কমাস কম আমি কোরআন তেলাওয়াত করতেছি, 10টা অক্ষর বা 20টা অক্ষর ছুটে যাবে, অথবা এক আয়াত ছুটে যাবে। এমন সময় গাইবি আওয়াজ শুনে, হে আল্লাহর বান্দা, গরম পানি পান করলে কিছু হয় না, তেলাওয়াত কর, জিকির কর, পরকাল ছুটে যাবে। ঘটনাটা আমি বানায়া বলি নাই, বাবা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ লেখছে, কোনো বাজে লোকে লেখে নাই। তারা বুঝছে দুনিয়ার জীবনের দাম কি, সময়ের দাম কি। আমি বুঝি নাই। আমি হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইকে দেখছি হরদম ঠোঁটলরে, প্রত্যেক ঘন্টায় ঠোঁটলরে, প্রতি মুহূর্তে ঠোঁটলরে, প্রতি মুহূর্তে ঠোঁটলরে, প্রতি মুহূর্তে ঠোঁটলরে। যে যারা সময়ের দাম বুঝছে, জীবনের দাম বুঝছে, তাদের আবার কিসের খেলাধুলা? সে যেই খেলা খেলবার আসছে ওই খেলাই তো শেষ করতে পারতেছে না, বরং তার আরও টেনশনে আছে, আমার মালিক কি আমার ইবাদতে রাজি হয়েছে না হয় নাই। বড় চিন্তায় আছে, বড় পেরেশানিতে আছে। আর তুমিও পেরেশানিতে আছো, তুমি পেরেশানিতে আছো। আজকে তোমার দেওয়াল জিতবে না হারবে, তোমার বড্ড পেরেশানি। যদি জিতে মিষ্টি খাওয়াইবা, টাকাও রেডি রাখছো, আর যদি ঠগে তো বিষ খেয়ে মরে যাবে, মিশো কিনে রাখছে। তোমার হইলে এই চিন্তা। আর আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তাদের চিন্তা হলো আমার মরণে কি হবে। আজরাইল আইসা কি আমার সালাম দিবে না থাবা দিবে? কবরে নেওয়ার পরে সুয়াল জবাব কি ঠিক দিতে পারবো না ভুলে যাব? হাসরের মাঠে আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? তারা আছে ওই সমস্ত চিন্তায়, আর তুমি আছো আর 100% জায়গার চিন্তায়। তারা আছে পরকালের চিন্তায়, আর তুমি আছো তোমার দল হারবে না জিতবে ওই চিন্তায়। তুমি আছো আর কয়টা পয়সার চিন্তায়। আমি সর্বশেষে কবিতার একটা লাইন পড়ি। ওরে মানুষ খেলার জন্যে বানাই নাই তোরে, খেলার জন্যে বানাইছে। ওরে মানুষ খেলার জন্যে বানাই নাই তোরে, কার বুঝে তুই পড়ে গেলি, কার বুঝে তুই পড়ে গেলি এমন একটা ঘুরে। ওরে মানুষ খেলার জন্যে বানাই নাই তোরে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।